আজকে সালাউদ্দিন আহমেদ বিএনপির অন্যতম নেতা তিনি গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। অভ্যুত্থান করেছি ডেমোক্রেসির জন্য, চলছে মবক্রেসির রাজত্ব। তার এই বক্তব্যে আজকে তিনি রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী যুবদল আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব এই বক্তব্য রাখছেন। সেখানে কিন্তু উল্লেখ করছেন যে এনসিপির যেই ঘটনা গোপালগঞ্জে, সেটা নিন্দা জানাচ্ছেন, প্রতিবাদ জানাচ্ছেন যে এর জন্য আওয়ামী লীগ দায়ী, তাদের রাজনৈতিক চরিত্র পাল্টায় নিয়ে অনেক কিছু সমালোচনা আছে। কিন্তু পাশাপাশি এনসিপিরও কিন্তু তিনি সমালোচনা করেছেন, বলছেন যে তাদের বুঝে শুনে কর্মসূচি দেওয়া উচিত। এমন কোনো কর্মসূচি দেওয়া উচিত না যে কর্মসূচি অ্যানার্কি তৈরি করে, সংঘাত তৈরি করে, এমন পরিস্থিতি তৈরি করে যাতে আবার সবাই না বলে যে নির্বাচনের কোনো পরিবেশ নেই। বিএনপির ভয় ওইটাই, যে নির্বাচনের আগে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের ঘোষিত তারিখের আগে দেশে এমন কোনো মব যাতে তৈরি না হয়, এমন কোনো বিশৃঙ্খলা পরিবেশ যাতে তৈরি না হয়, যাতে নির্বাচন ব্যাহত হয়। এই কারণেই কিন্তু তিনি বলছেন যে যারা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা বলছে, কাদের উদ্দেশ্য করে বলছে, অর্থাৎ এনসিপি নেতারা যে বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নিরাপত্তা নেই, তো বলছেন যে এই সরকারের অংশ আপনারা, আপনাদের দুজন উপদেষ্টা সরকারে বসে আছেন, 2 দিন পরে তারা আপনাদের সঙ্গে যোগ দেবেন, আপনাদের সঙ্গে নির্বাচন করবেন। এই দৃশ্য দেখার জন্য অপেক্ষা করছি। এটা সত্য। মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এবং কালকে ওই উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পাশে বসে কন্ট্রোল রুমে সে ছিলেন। তার মানে কি, ওই যে এনসিপির যে প্রোগ্রাম চলছে গোপালগঞ্জে, সেই পরিস্থিতিতে মানে কি কি করণীয়, কি করতে হবে না হবে সেই ব্যাপারে নির্দেশনা দিচ্ছিলেন। এখানে তো আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া কেন, বা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, মাহফুজ আলম থাকলে স্বাভাবিকভাবেই ধরা হবে যে যেহেতু তারা ওই দল করে, বাইরে তাদের সমর্থকরা আছে আর ভেতরে হচ্ছে তারা আছে, সরকারের ভেতরে তারা আছে, তো একটা মিল যায়। এটা অন্য কোনো যদি উপদেশ, যেমন জাহাঙ্গীর আলম চৌধুরীর ব্যাপারে কিন্তু সেখানে কোনো বক্তব্য নেই। কিন্তু যেহেতু আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া আছে, সুতরাং এটা পরিষ্কার, আর সবাই জানে এটা 2 উপদেষ্টা। আর সেই জন্য বলছেন যে তাই অত্যন্ত সতর্কতার সঙ্গে বাক্য চয়ন এবং রাজনৈতিক কর্মসূচি প্রণয়ন করা দরকার। এই যে কর্মসূচিতে লাগাতারভাবে বিএনপির বিরুদ্ধে বক্তব্য, সেটাও কিন্তু বিএনপি অস্বস্তি বোধ করেছে। আরেকটা হলো যে ওই যে রাজনৈতিক কর্মসূচি প্রণয়ন করা উচিত এমন যে ওই গোপালগঞ্জে, যেখানে জানাই আছে যে ওখানে একটা পরাজিত শক্তি, তারা ক্ষুব্ধ হয়ে আছে, তারা প্রতিশোধ নিতে চায়। এর আগে স্বেচ্ছাসেবক দলে 2 জন মারা গেছে ওই সংঘাতে, একেবারে আক্রমণ করে তাদেরকে পিটায় মারছে, সেনাবাহিনীর গাড়ি পোড়ানো হয়েছে। তো ওই জায়গায় কর্মসূচিটা কেন? এখানে মাসুদ কামাল কালকে বলছে যে এটা তো ইচ্ছা করেই এরকম একটা পরিস্থিতি তৈরি করা হলো। তো জানাই আছে যে এনসিপি যাবে, সেখানে সংঘাত হবে, তাহলে আমি সেখানে এখন যাব কেন, যেহেতু ওখানে আমার কোনো বেজ নাই। তো এই কারণেই শঙ্কিত যাতে সালাউদ্দিন আহমেদ ওই জন্য বলছে যে এই যে, আর ওই সব ঘটনাকে কেন্দ্র করে আবার মব, কেউ কেউ আবার বলছে যে ওইটার প্রতিশোধ নেওয়ার জন্য কিছু আওয়ামী লীগের নেতাদের নাম ধরা দিচ্ছে, বলা হচ্ছে যে তাদের বাড়ির উপর হামলা চালানো হোক, এই যে মব তৈরি করা। তো ফলে ওই যে ডেমোক্রেসি চাচ্ছে, গণঅভ্যুত্থানের জন্য ডেমোক্রেসি চাইলাম, হয়ে যাচ্ছে এখন মবক্রেসি। এটা গুরুত্বপূর্ণ, কেননা এইসব ঘটনার প্রবাহ নির্বাচনের পরিবেশকে ব্যাহত করছে। সেটাই উদ্বেগ, উৎকণ্ঠা সালাউদ্দিন আহমেদ জানালেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।